বছর 2013। 21 বছর বয়সী এক তরুণী এলিসা ল্যাম কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনার চাপ থেকে কিছুটা মুক্তি পেতে তিনি একা একা বেরিয়ে পড়েন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঘুরতে। তার লক্ষ্য ছিল লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্রে কিছুদিন কাটানো। এই সফরের জন্য তিনি বেছে নেন এক বাজেট হোটেল, সিসিল হোটেল। কিন্তু এলিসা জানতেন না, এই হোটেল কেবল সস্তা নয়, এটি ছিল এক অভিশপ্ত জায়গা। এটি এমন এক হোটেল যেখানে একসময় সিরিয়াল কিলার রিচার্ড রামিরেজ, নাইট স্টকার, থেকেছিলেন, যেখানে বহু আত্মহত্যা, খুন ও রহস্যময় মৃত্যু ঘটেছে। এটি এক ভৌতিক হোটেল যেখানে অন্ধকার রহস্য লুকিয়ে আছে। 27 জানুয়ারি 2013 এলিসা লস অ্যাঞ্জেলেসে পৌঁছালেন এবং সিসিল হোটেলে চেক ইন করলেন। শুরুতে তিনি সাধারণ গেস্টদের সঙ্গে শেয়ার রুমে থাকছিলেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তার সহযাত্রীরা অভিযোগ করলেন ওর আচরণ খুব অদ্ভুত। অবশেষে হোটেল কর্তৃপক্ষ এলিসাকে আলাদা একটি রুমে স্থানান্তর করে দিল। এলিসা প্রতিদিন নিজের টাম্বলার ব্লগে পোস্ট করতেন, যেখানে তিনি ডিপ্রেশন ও মানসিক সমস্যার কথা লিখেছিলেন, কিন্তু তিনি নিজেকে বিপজ্জনক বলে কখনোই উল্লেখ করেননি। ফেব্রুয়ারি এলিসার বাবা মা যখন দেখলেন তিনি তাদের ফোন ধরছেন না, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলিসার খোঁজ শুরু করল, কিন্তু তারপর যা ঘটল তা যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। 14 ফেব্রুয়ারি পুলিশ হোটেলের এলিভেটর ক্যামেরার ভিডিও প্রকাশ করল। এই ভিডিও ইতিহাসের সবচেয়ে রহস্যময় ফুটেজগুলোর একটি। এতে দেখা গেল এলিসা এলিভেটরে ঢুকছেন, বোতাম চাপছেন, কিন্তু দরজা বন্ধ হচ্ছে না। তিনি বারবার বাইরে তাকাচ্ছেন, যেন কেউ তাকে তাড়া করছে। হঠাৎ তিনি দরজা থেকে বেরিয়ে আসেন এবং অদ্ভুতভাবে হাত পা নাড়াতে থাকেন, যেন কারো সঙ্গে কথা বলছেন। কয়েক মুহূর্ত পর তিনি অদৃশ্য হয়ে যান। এটাই ছিল তার শেষ দেখা। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু এলিসার কোনো সন্ধান পাওয়া গেল না। 16 ফেব্রুয়ারি হোটেলের গেস্টরা অভিযোগ করল, পানির চাপ কম, পানি কালচে হয়ে গেছে, এর গন্ধটাও অদ্ভুত। হোটেলের কর্মীরা হোটেলের ছাদে গেলেন, যেখানে বড় বড় জলাধার ছিল। যখন তারা একটি ট্যাঙ্কের ঢাকনা খুললেন, তখন যা দেখলেন তাতে শরীর কেঁপে উঠল। এলিসার লাশ ভাসছিল। পুলিশ তদন্ত শুরু করল, কিন্তু রহস্য আরও জটিল হয়ে উঠল, কারণ ছাদের দরজা সাধারণত লক থাকে, কিন্তু এলিসা কিভাবে সেখানে পৌঁছালো? পানির ট্যাঙ্কের ঢাকনা এত ভারী যে একজন মানুষের একা খোলা অসম্ভব। ফরেনসিক রিপোর্ট বলল, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, ধর্ষণের চিহ্ন নেই, বিষক্রিয়ার চিহ্ন নেই। তাহলে সে কিভাবে মারা গেল? এটা কি আত্মহত্যা নাকি অতিপ্রাকৃত? পুলিশরা কনফিউজ হয়ে গেল। তারা ভাবতে লাগল, এক, এটা কি আত্মহত্যা? কিন্তু সে নিজেই ট্যাঙ্কে ঢুকল কিভাবে? 2, তাহলে কি হত্যা? কিন্তু কেউ যদি তাকে মেরে ফেলে, তাহলে কোনো প্রমাণ নেই কেন? 3, নাকি অতিপ্রাকৃত ঘটনা? কিছু লোক বিশ্বাস করল এলিসাকে কোনো অশরীরী শক্তি টেনে নিয়ে গিয়েছিল। আসলে কোনটা সত্যি? চলুন এই কাহিনীটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করা যাক। সম্পূর্ণ ভালো মস্তিষ্ক দিয়ে ভেবে দেখে যে কথাগুলো উঠে এসেছে সেগুলো বলি। 1, মানসিক সমস্যার প্রভাব। এলিসা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি বিষণ্ণতা ও মানসিক অস্থিরতার চিকিৎসা নিচ্ছিলেন। তার পরিবার জানিয়েছিল যে তিনি মাঝে মাঝে বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করতে পারতেন না। এই অবস্থায় মানুষ অযৌক্তিক আচরণ করতে পারে এবং এমনকি ভ্রম, যা বাস্তবে ঘটে না কিন্তু মনে হয় ঘটছে, অনুভব করতে পারে। তার মনে হতে পারে কেউ তাকে তাড়া করছে, যদিও বাস্তবে এমন কিছু ঘটেনি। হঠাৎ মানসিক বিপর্যয় হলে মানুষ জীবন শেষ করে দেওয়ার প্রবণতা দেখায়। 2, এলিভেটরের ভিডিওর অস্বাভাবিক আচরণ। অনেকে মনে করেন এলিভেটরের ভিডিওতে তার আচরণ রহস্যময়, কিন্তু এর একটি বাস্তব কারণ থাকতে পারে। মানসিক অস্থিরতার কারণে তিনি মনে করতে পারেন কেউ তাকে অনুসরণ করছে, তাই তিনি এলিভেটরের ভেতরে লুকানোর চেষ্টা করছিলেন। তার দেহে কিছু ওষুধ পাওয়া গিয়েছিল, যা সঠিক পরিমাণে না খেলে মানসিক ভারসাম্যহীনতা ও ভীতিকর কল্পনা সৃষ্টি করতে পারে। 3, ছাদে যাওয়ার রহস্য। অনেকে বলেন হোটেলের ছাদ সাধারণত তালাবদ্ধ থাকে। তাহলে এলিসা সেখানে গেলেন কিভাবে?
হোটেলের কর্মচারীদের মতে ছাদে যাওয়ার জন্য একটি বিশেষ জরুরি সিঁড়ি ছিল, যা হয়তো তিনি খুঁজে পেয়েছিলেন। অন্য কেউ সাহায্য করেছে, হয়তো কোনো কর্মচারী ভুলবশত ছাদের দরজা খোলা রেখেছিল আর তিনি সেটার সুযোগ নিয়েছিলেন। 4. পানির ট্যাঙ্কে পড়ে যাওয়া। এলিসার দেহ বড় পানির ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায়, যেখানে সাধারণত ঢাকনা বন্ধ থাকে। তাহলে তিনি কিভাবে সেখানে গেলেন? হয়তো ভ্রমের কারণে নিজেই ঢুকে পড়েছেন। যদি তিনি বাস্তবতা বুঝতে পারছিলেন না, তাহলে হয়তো নিজের সুরক্ষা সম্পর্কে সচেতন ছিলেন না। ট্যাঙ্কের ঢাকনা বন্ধ থাকতেও পারে। প্রথমে অনেকেই বলেছিলেন ঢাকনা খুব ভারী, যা তিনি একা তুলতে পারেননি। কিন্তু পরে জানা যায় ঢাকনা খুলে পাওয়া গিয়েছিল, তাই তিনি নিজেই ঢুকতে পারেন। পানি ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়লে কাপড় ভিজে গেলে তার ওজন বেড়ে যায়, যার ফলে তিনি ওপরে উঠতে পারেননি। শরীরের পরীক্ষা ও মৃত্যুর কারণ। এলিসার দেহ পরীক্ষা করার পর কিছু অদ্ভুত বিষয় পাওয়া যায়। কোনো বড় আঘাত ছিল না, যার মানে তাকে বাইরে থেকে কেউ হত্যা করেনি। তার শরীরে পানির উপস্থিতি ছিল, যা দেখায় তিনি পানির ভেতরেই মারা গেছেন। কোনো বিষ বা অতিরিক্ত ওষুধ ছিল না। তার শরীরে এমন কিছু পাওয়া যায়নি যা তাকে সংজ্ঞাহীন করে দিতে পারে। এতে বোঝা যায় হয়তো তিনি অজ্ঞান হয়ে পানিতে ডুবে মারা গেছেন। 6. অভিশপ্ত হোটেল এর ভয়ঙ্কর কল্পনা। অনেকেই বলেন সিসিল হোটেল অভিশপ্ত, কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যদি কোনো জায়গায় বারবার খুন, আত্মহত্যা ও রহস্যময় ঘটনা ঘটে, তাহলে মানুষের মনে সেই জায়গা নিয়ে ভয় ও কল্পনা তৈরি হয়। মনের মধ্যে ভয় কাজ করা। অনেকে হোটেলে থাকার সময় ভীতিকর স্বপ্ন বা কল্পনা দেখেন, যা আসলে তাদের মানসিক অবস্থার কারণে হয়। অনেক সময় পুরনো রহস্যময় ঘটনাগুলো মানুষকে বিশ্বাস করিয়ে দেয় যে কিছু অলৌকিক ব্যাপার ঘটছে, কিন্তু বাস্তবে এগুলো কেবল মনের ভুল। আসল সিদ্ধান্ত এটাই। এলিসা ল্যামের মৃত্যু ভয়ঙ্কর ও রহস্যময় হলেও এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং ওষুধ না খাওয়ার কারণে তিনি বাস্তবতা বুঝতে পারছিলেন না। তিনি ভুলবশত ছাদে চলে যান এবং সম্ভবত বিভ্রান্ত হয়ে নিজেই পানির ট্যাঙ্কে পড়ে যান। কেউ তাকে হত্যা করেনি, বরং সম্ভবত তার মানসিক অবস্থার কারণেই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনা আমাদের শেখায় মানসিক স্বাস্থ্য সঠিকভাবে যত্ন না নিলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও ভয়ানক সত্য ঘটনা শোনার জন্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।